ও ভিডিও চালু হয়ে গেছে? আরে তো বলবি তো তুই ভিডিও চালু হয়ে গেছে। আচ্ছা, কোনো ব্যাপার না। তো হ্যালো, কি বলবো ভুলেই গেছি। আরে এমনভাবে ভিডিওটা চালু করিস তুই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেঞ্চার্স। তো আজকে আমরা শিখবো কী করে তাস খেলতে হয়। তোমাদের আজকে প্ল্যান বি শেখাবো, ঠিক আছে? মানে কেরিয়ারের প্ল্যান বি। যদি তোমাদের প্ল্যান এতে সফল হতে না পারো, টুয়েলভে যদি ভালো মার্কস না আসে, তাহলে তোমরা কী করবে? তাস খেলবে। এই যে তাস তাস নিয়ে এসেছি আজকে। আজকে বসে বসে তাসই খেলবো, ঠিক আছে? চলো তাহলে খেলা শুরু করা যাক। কী বলছো, তোমরা তাস খেলতেই পারো না? তাহলে আর কি লাভ, তোমরা চেনোই না যে কোনটা কি। আর তাহলে আর কি বলবো। আরে দেখো, এইভাবে তাস খেলতে হয়। কেমন করে খেলতে হয় আমি নিজেও পারি না, সত্যি কথা বলতে। দেখো, একদম নতুন তাস, যদিও এটা 2021 সালে কেনা, কিন্তু এটা দেখে মনেই হবে না যে এটা থেকে কিন্তু মনেই হবে না যে এটা ইউজ করা হয়েছে বা কি করা হয়নি, কারণ আমার এখন অব্দি প্ল্যান বি দরকার পড়েনি, বুঝলে তো? কিন্তু যদি পরে তোমাদের সাথে বসে আমিও তাস খেলা শুরু করে দেবো, ঠিক আছে? চলো আজকে আমরা একসাথে সবাই মিলে তাস খেলি। আমি তো উনো খেলতে পারি, তাছাড়া আর কিছু খেলতে পারি না। চলো দেখি আজকে যদি আমরা এটার মাধ্যমে তাস খেলতে পারি। তো ইন্ট্রোটা শুরু করি যে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভেঞ্চার্স। তো আমাদের সিরিজের উপরে সিরিজ চলছে, 60 ডে সিরিজ, 15 ইম্পর্টেন্ট কোশ্চেন সিরিজ, অ্যান্ড তারপরে কি চলে আসলো আমাদের প্রবাবিলিটি সিরিজ। 6 দিনে 30 মিনিটের সিরিজ এটা। মানে তোমরা জানো যে 6 দিনে 30 মিনিট করে দিলেই তোমরা প্রবাবিলিটি একদম 100% পাবে। তো আজকে আমাদের হচ্ছে ডে 5। তো আজকে আমাদের হচ্ছে ডে 5। এর আগের দিন আমরা বিভিন্ন রকমের ফর্মুলা রিলেটেড অঙ্ক করেছি, আর আজকে আমার হাতে তোমরা, আচ্ছা হ্যাঁ, তার এগুলো বলার আগে তোমাদের বলি যে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে দেখবে যে আমাদের চ্যানেলের প্রবাবিলিটির রুটিনও দেওয়া আছে। সেখানে প্রবাবিলিটির ফুল কনসেপ্টের ভিডিও দেওয়া আছে মাত্র 30 মিনিটে, ঠিক আছে? তো বেশি কথা না বলে শুরু করা যাক। তোমার হাতে অলরেডি তাস দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের আমাদের ক্লাস হবে হচ্ছে তাস খেলা, ঠিক আছে? তো তাসের তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা শিখবো হচ্ছে তাসের অঙ্ক। আর আজকে রুটিন অনুযায়ী আজকে হচ্ছে আমরা বিভিন্ন রকমের তাসের ম্যাথ দেখবো, এবং তোমরা যারা এই সম্পর্কে কোনো জ্ঞান নেই তাদেরকে আমি একদম আজকে A to Z জ্ঞান দিয়ে দেবো, যাতে তোমরা পাক্কা জুয়াড়ু হতে পারো। ঠিক আছে? একদম আমার সাথে সাথে পাক্কা তোমরা জুয়াড়ু হতে পারবে, তার কোনো চিন্তা নেই। আমি তোমাদের একদম আজকে অসম্ভব ভালো জ্ঞান দিব। তোমরা ক্লাস 11-এও যদি ভুলে যাও, পড়েছো কিন্তু ভুলে গেছো, বা তোমরা যদি নতুন হয়ে থাকো, আমি তোমাদের এমনভাবে জ্ঞান দিব যাতে তোমরা অবশ্যই সারা জীবন মনে রাখতে পারো, এবং তোমাদের প্ল্যান বি যাতে সাকসেসফুল হয় আমি তার আশা করব। ঠিক আছে? তো দেখো, পাশে আমার যেটা পন্থা, অনেক কিছু লেখা থাকে পাশে, কিন্তু আমি আজকে লিখিনি। তার কারণটা হচ্ছে আমি তোমাদের আজকে লাইভ ধারণাই দেবো আর কি। মানে আগের থেকে লিখে রাখছি না, আজকে ধারণাই দেবো, কিন্তু আমি কয়েকটা নাম লিখে রেখেছি। তোমরা পাশে দেখো যে হরতন, রুইতন, ইস্কাবনান, চিরিতন। আমার এই বাংলা নামগুলো উচ্চারণ করতে খুব প্রবলেম হয়, বিশেষ করে তাসের ক্ষেত্রে তো এগুলো আমি খুব গোলমেলে, তাই হচ্ছে আমি লিখে রেখেছি হার্ট, ডায়মন্ড, স্পেডস অ্যান্ড হচ্ছে ক্লাবস, ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আপাতত এটাতে ফোকাস করি, তারপরে না হয় আমি তোমাদের দেখাচ্ছি কী থেকে কী, ঠিক আছে? চলো। তো রেড পেনটা ইউজ করছি, তার কারণ তোমরা জানো যে আমার ব্লু পেন, তোমরা যদি আমার সাথে থাকো সবসময়, তাহলে তোমরা দেখো যে আমার ব্লু পেন অর্ধেক রাস্তা থেকে এরকম করতে থাকে, শ্বাস নিতে কষ্ট হয় ওর, ঠিক আছে? লেটস গো। তো আমার টোটাল তাস থাকে, যদি আমরা তাসের একটা প্যাকেট খুলি, যেমন আমি প্যাকেটটা খুলেছি, সেখানে আমাদের টোটাল তাস সংখ্যা থাকে হচ্ছে, টোটাল তাসের সংখ্যা থাকে হচ্ছে 54টি তাসের সংখ্যা থাকে। কিন্তু তোমাদের এখানে মানে আমরা যে অঙ্কগুলো করি সেখানে আমরা সেটাকে 52 ধরে করি। তার কারণটা হচ্ছে সো মাচ নয়েজ, জাস্ট ইগনোর ইট। 54টা থাকে, তো সেখান থেকে কী বললাম দেখো, ভুলেই গেলাম উল্টাপাল্টা কথা বলতে গিয়ে। হ্যাঁ, তো 52টা কার্ড ধরে আমরা মেইনলি ম্যাথামেটিক্সের অঙ্কগুলো করি। এবারে প্রশ্ন হলো 52টা কার্ড কেন ধরা হয়? ঠিক আছে? তোমরা বলতেই পারো যে 54টা কার্ড থাকে, সেখান থেকে আমরা কেন 52টা কার্ড ধরে করি? তার কারণ হচ্ছে দুটো জোকার থাকে, যেই দুটো জোকারকে আমরা বাদ দিয়ে দিই, ঠিক আছে? তো জোকারগুলো দেখতে কীরকম সেটা আমাদের মেইন ফ্যাক্টর না, নাহলে আমি দেখিয়ে দিতাম। আচ্ছা, তোমাদের মনে একটু খুঁতখুত করছে, তো চলো দেখিয়ে দিই জোকার। এই হচ্ছে জোকারের কার্ড। জোকার যদি দেখতে একদম সাধারণ মানুষের মতো হয়, দেখো যেমন আমরা জোকার। যাই হোক, তো এই দুটোকে বাদ দিয়ে আমাদের টোটাল তখন কটা তাস নিয়ে আলোচনা হয়? মেইনলি হচ্ছে 52টা তাস নিয়ে। তার মানে বুঝলে তো, টোটাল তাসের সংখ্যা হচ্ছে 54। সেখান থেকে আমরা 52টি তাস দিয়ে মেইনলি আমাদের খেলাটা শুরু হয়, 52টা তাসে, ঠিক আছে? 54টা তাস হচ্ছে এমনি ন্যাচারালি একটা বক্সের মধ্যে তাসের
টোটাল নাম্বার, ঠিক আছে? তো আমাদের 52টা থাকে। এবারে 52টার মধ্যে আমাদের চারটা করে ভাগ হয়। সেই ভাগগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে একদম তোমাদের মধ্যে কোনো কনফিউশনের জায়গা থাকবে না, ঠিক আছে? তো এই 52টা কার্ডকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে, ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট লেসন তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট একটা লেসন আমি শেখাচ্ছি তোমাদের আজকে। তো এই হলো 4টা ভাগ, গট ইট? এই হলো 4টা ভাগ। 52টা তাসকে 4 ভাগে যদি আমি ইকুয়ালি ডিভাইড করি, কটা করে তাস থাকে? 13টা করে তাস থাকে, ঠিক আছে? 52কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার 13টা করে তাস হয়। বোঝা গেল? এবারে নামগুলো আস্তে আস্তে আমি লিখি। তো প্রথমটা থাকে হচ্ছে আমার হরতন, যেটার সিম্বল হচ্ছে অনেকটা দেখতে হার্ট শেপের মতো, যেটা আমার জীবনে নেই। আমার জীবনে নেই যেটা, সেটা হচ্ছে অনেকটা, দেখো আমি আর্ট করতেও পারছি না, হার্ট সিম্বলে ঠিকমতো আর্টও করতে পারছি না। ভালোবাসা, ঠিক আছে? সেটা হচ্ছে আমার হরতন। ভালোবাসা আছে, মা বাবার প্রতি আছে, তোমাদের প্রতি আছে, তাই না? কাজিনসদের প্রতি, বন্ধু বান্ধবদের প্রতি আছে, কিন্তু আমি যেটা বোঝা যাচ্ছি সেটা হচ্ছে তোমরা বুঝে গেছো। যাই হোক, তো নেক্সট এটা হচ্ছে হরতন, তারপরে আসে হচ্ছে রুইতন। যেহেতু ভালোবাসা নেই তাই ডায়মন্ড দেওয়ারও কোনো প্রশ্ন আসে না। তো এটা হচ্ছে হরতনের সিম্বল, ঠিক আছে? মানে কাউকে আর ডায়মন্ড রিং দিতে পারছি না, যদিও পয়সা নেই সেটা পরের ব্যাপার, আগে তো হতে হবে তারপরেই তো দিব। সে ফেকই দেই আর রিয়েল দিই, রিয়াল দেওয়ার তোমরা সাথে থাকলে অবশ্যই রিয়েল দিয়ে দেবো, কী আছে, তার আগে এটা জরুরি। যাই হোক, তারপরে হচ্ছে ইস্কাবন। ইস্কাবনের শেষ হচ্ছে পান পাতা। পাতা খাই না, পান পাতা তোমরা দেখেছো না, বিভিন্ন বিয়ে বাড়িতে খাও পান। খাই না ন্যাচারালি মানুষ, আমি জাস্ট বললাম আর কি। তো পান পাতা দেখতে ঠিক কীরকম হয়, মানে পান পাতার শেপের মতো দেখতে আর কি এটা হয়। অনেকটা ঠিক দেখবে এরকম হয়, এই যে মাথাটা থাকে এরকম চোখা, এরকম হয় অনেকটা, ঠিক আছে? আর লাস্ট হচ্ছে আমার চিরিতন, যেটা দেখো এখানেও লিখেছি, চি রি ত দন্তে ন। এটা হচ্ছে আমার গাছ। এই যে এরকম গাছ, গাছ যেরকম হয় সেরকমই হয় হচ্ছে এটা। 1 2 3, এই যে এরকম থাকে গাছের মতো। তাহলে বোঝা গেল এই হচ্ছে আমার 52টা তাসকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। তো হরতন থাকে তার মানে 13টি, রুইতন থাকে 13টি, ইস্কাবন থাকে 13টি, চিরিতন থাকে 13টি। দেখো বোঝা গেল কি না গাইস? বুঝতে হবে বিষয়গুলো, বুঝতে হবে ভালো করে। দেখো বোঝা গেল কিনা একদম অতি সংক্ষেপে তোমাদের আমি কিন্তু বলে দিচ্ছি। দেখো কতটা 52টাকে থেকে 13টা করে আনলাম, কতটা সুন্দর ক্লাসিফিকেশন করলাম, ঠিক আছে? এবারে 13টার মধ্যে কী থাকে সেটা তোমাদের আমি একদম দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের যাতে কোনো রকমের কোনো কনফিউশন না থাকে, বোঝা গেল? তো এই 13টার মধ্যে সেম জিনিস থাকে কিন্তু একটু আলাদা রকমের। কী থাকে এটা কনফিউজড হওয়া যাবে না, কিন্তু বুঝতে হবে। আমার এ থাকে, একে আমরা বলি টেক্কা। এখানেও এ থাকে, এখানেও এ থাকে, এখানেও এ থাকে। তারপরে কি থাকে? এই হরতন মানে লাভ শেপের মধ্যেই থাকে আবার কি, কেতে কি কিং, তারপরে কুইন, তারপরে হচ্ছে কি কুইন, তারপরে কি থাকে? জোকার থাকে একটা। এটা কিন্তু আগের জোকার না, এটা কিন্তু জোকার। তারপরে কি হয়? 2 3 4 5 6 7 8 9 10। এই দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তাহলে এই 13টা কার্ড আমার থাকে কোথায়? থাকে হার্টে থাকে, মানে হরতনের মধ্যে এই 13টার কার্ড থাকে। সেম থাকে আমার রুইতনেও, সেম থাকে আমার রুইতনেও। একে অবশ্যই আমার কি বলে বললাম আমি, টেক্কা বলে। আর ইংলিশে বলে হচ্ছে ACE, ACE, ঠিক আছে? তাহলে এখানেও কি থাকবে? ইস্কাবনের কি থাকবে? ইস্কাবনেরও টেক্কা থাকবে, কে থাকবে মানে নাইট। আরে বাবা 4টা জায়গার নাম মনে করো, 4টা অঞ্চল, বোঝ ভালো করে বোঝ। 4টা অঞ্চল আছে, 1টা অঞ্চল, 2টা অঞ্চল, 3টা অঞ্চল, 4টা অঞ্চল, বা 4টা টিম, 4টা দল। মনে করো 4টা দল এখানে খেলছে, ঠিক আছে? 4টা দলের মধ্যেও আমার এই সমস্ত 4টা দলের কি হবে? একজন টেক্কা হবে, বোঝ। যেরকম ফুটবলের মধ্যে কি থাকে? গোলকিপার থাকে, তেমন 4টা দলের মধ্যে প্রত্যেকটা নিশ্চয়ই গোলকিপার থাকবে। এই যে গোলকিপার মনে করো এ, ঠিক আছে? বোঝা গেল? তারপরে মনে করো কোচ থাকে, কোচ হচ্ছে মনে করো এই যে আমার নাইট, তোর হচ্ছে কিং, কেতে কিং, কোচ মনে করো হচ্ছে উনি, প্রত্যেকটা দলে কোচ আছে, বোঝ। এখানেও কোচ থাকবে অবশ্যই। তারপরে কি কোচের রানী থাকবে, বোঝ আর কি ব্যাপারটা। জোকার থাকবে একটা করে, জোকার থাকবে, তাই তো? সবগুলোতে জোকার থাকবে। আবার কি থাকে? 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে 2 3 4 5 6 7 8 9 10।
দেখ 13টা করে প্লেয়ার খেলছি আমরা, 13টা করে প্লেয়ার খেলছে, 4টা আমার ক্লাব আছে, চারটা ক্লাব মানে হচ্ছে 4টা দল আছে, 4টা দলে 13টা প্লেয়ার খেলছে এবং সব দলই কি একই পজিশনে আছে। দেখ এদিকে দেখ, এটা তো গোলকিপার আছে, গোলকিপার আছে, গোলকিপার আছে, গোলকিপার আছে, এটা হচ্ছে টেক্কা, মানে দুটোকে সবগুলোকে টেক্কা, এক এক টেক্কাই বলে। আর এটা ইংলিশে আমি লিখছি এসিই, ঠিক আছে। এটা কি কিং, বোঝি না, এটা কিং, এটা কি কুইন, বোঝো বোঝো, এটা হচ্ছে কুইন। আর এটা কে, এটা হচ্ছে জোকার, রানী, আমাদের রানী, রানী, এটাও কি রানী, এটা রানী, এটা হচ্ছে কি জোকার, সবগুলোর ক্ষেত্রে সেম। তার মানে কেতে আমি এখানে কি বলছি, যদি ফুটবলের কথা ভেবে দেখিস তাহলে কেতে হচ্ছে আমার কি কোচ, বোঝা যাচ্ছে কিনা, কোচ। আর মনে কর রানী হচ্ছে কে, কোচের বউ। আরে ধরলাম রে ভাই। এই ক্ষেত্রেও কি এই রুইতন একটা দল, এই দলের মধ্যে কি আছে আমার, এতে কি গোলকিপার আছে, আর কেতে কি, কেতে আমার কোচ আছে, আর কিউতে কি কোচের বউ আছে, হলো। তারপরে একটা করে জোকার থাকছে, ধরলাম জোকার হচ্ছে কি সবসময় সবাইকে হাসিয়ে রাখে, তো ধরলাম ওই দলের মধ্যে ওই হচ্ছে মানে জোকারের ভূমিকায় একজন করে আছে, পোস্ট আছে মনে কর। তো এই হচ্ছে আমার টোটাল, টোটাল কি আমার একটা 4টার এক দল, 4টা দল, 13টা করে প্লেয়ার, ঠিক আছে। দেখ কোনো প্লেয়ারের দেখ জার্সি নাম্বার মনে কর 2 3 4 5 6 10 অব্দি, বোঝা গেল, 2 থেকে 10 অব্দি মনে করা গেল হচ্ছে প্লেয়ার খেলছে। ও আবার গোলকিপারও আছে, বোঝা যাচ্ছে কিনা, একদম সিম্পল ভাবে বোঝ। তার মানে তোরা কি দেখতে পেলি যে প্রত্যেকটার মধ্যে আমার কি আছে সেটা দেখ, প্রত্যেকটার মধ্যে আমার একই জিনিস আছে, কিন্তু তারা দেখতে কিন্তু আলাদা, দেখতে কিন্তু আলাদা রে ভাই, বুঝিস, বোঝ ব্যাপারটা। এটা মনে কর আফ্রিকার দল, এটা মনে কর হচ্ছে ইংল্যান্ডের দল, তাহলে অবশ্যই আফ্রিকার ওখানে কি, আফ্রিকার ওখানে লোকদের টেম্পারেচার বা বিভিন্ন কারণে, আবহাওয়ার কারণে কি হয়, ওদের স্কিনটা একটু ব্ল্যাক হয়, তো এটা দেখতে একটু অন্যরকম। বোঝ, ইংল্যান্ডের ওখানকার আবহাওয়ার জন্য তাদের স্কিনটা একটু কি হয়, ফর্সা হয়, তো তারা দেখতে একটু অন্যরকম। বোঝ ব্যাপারগুলো, ভালো করে বোঝ। তো এখন আমি তোদের প্র্যাকটিক্যাল দেখাই। এই দুটো জোকারের কার্ড তো বাদ, এই দুটো জোকারের কার্ডের কোনো কাজে লাগবে না, এই দুটো বাদ। তাহলে আমার টোটাল কটা থেকে 52টা কার্ড, 52টা কার্ডকে আমি 13টা করে ভাগ করে নিয়েছি। এবার এক এক করে দেখাই, ঠিক আছে। প্রথমেই আসি আমি কি হর্তনে, মানে হার্ট শেপে। এ দেখ হার্ট শেপের দেখ টেক্কা, ভালো করে লক্ষ্য কর, এটা হচ্ছে হার্ট শেপের টেক্কা, এই দেখ এরকম দেখতে, ঠিক আছে। এটা হচ্ছে হার্ট শেপের টেক্কা, এই যে টেক্কা আমার, এই যে হার্ট শেপের টেক্কা, বোঝা গেল। এবার তারপরে দেখ কিং, হার্ট শেপের কিং, দেখ এখানে, আরে বাবা এখানে সিম্বল আছে দেখ হার্টের। তারপরে এই হচ্ছে আমার কুইন, হার্টের কুইন, এই দেখ। তারপরে এটা কি, তারপরে দেখ জোকার, হার্টের জোকার, বোঝা যাচ্ছে দেখ হার্টের জোকার। তারপরে দেখ শুরু হচ্ছে কি দুই দেখ, এই হার্ট আছে সবগুলো দেখ, 2 3, এই দেখ 2 3, এই যে 3, এই যে তারপরে দেখবি 4 বেরোবে, 5 6 7 এরকম করে কত আসবে লাস্ট 10, দেখ 10টা হার্ট, বুঝা যাচ্ছে, প্রচুর ভালোবাসা। এবারে দেখ ডিফারেন্সটা কোথায় হয়, তার মানে কি প্রত্যেকটা কার্ডও এরকম সেম আছে, মানে প্রত্যেকটা দলে এরকম সেম কার্ড পাবো আমি দেখতে, কিন্তু তাদের এই সিম্বলটা হচ্ছে তাদেরকে আলাদা করে। এটা যেমন হার্টের মানে হর্তনের, ঠিক রুইতনের ক্ষেত্রে কী হবে, ডায়মন্ডের ক্ষেত্রে কী হবে, এই যে ডায়মন্ডের দেখ, এই যে ডায়মন্ডের ক্ষেত্রে দেখ এটা আলাদা, ব্যাপারটা কিন্তু একদম আলাদা। ডায়মন্ডের দেখ কিন্তু ডায়মন্ডের ক্ষেত্রে সিম্বলটা দেখ চেঞ্জ, দেখ এই যে ডায়মন্ডের, এই দেখ কে, এটা ডায়মন্ডের রাজা। তারপরে এই দেখ ডায়মন্ডের কি, এটা কুইন, বোঝা গেল কিনা। এখানেও সেম, এই যে লাস্টে দেখ 10টা হাই ডায়মন্ড আছে, বোঝা গেল। বিষয়গুলো রিলেট করতে হবে, তাহলে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা বোঝার চেষ্টা করতে হবে। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে কি আছে, টেক্কা আছে আমার, মানে আমার চারটা টেক্কা আছে, তার মানে বোঝ ব্যাপারটা বোঝ, 4টা আমার টেক্কা আছে। এই দেখ 2টো টেক্কা কিসের, একটা হচ্ছে ডায়মন্ডের, একটা হচ্ছে হার্টের। তার মানে বাকি দুটোরও পাবো সেম, বাকি দুটো দেখাচ্ছি না, বাকি দুটো সেম টেক্কা থাকবে, রাজা থাকবে, কুইন থাকবে, জোগাড় থাকবে, তারপরে 2 থাকবে, 3 4 5 6 7 8 9 10 থাকবে। এই যে আরেকটা, এটা কি পানপাতাকে কি বলে, ইস্কাবন, এই যে ইস্কাবনের টেক্কা দেখ এরকম দেখতে, ইস্কাবনের টেক্কা এরকম দেখতে। তারপরে কি, তারপরে বলেছে এই দেখ, এটা দেখ গাছের টেক্কা, গাছ বলতে মজা করে বলছে চিরিতনের টেক্কা দেখ এরকম দেখতে। আরে বাবা এটা তো সেম, কিন্তু কি সাইনগুলো আলাদা, দেখ সাইনটা আলাদা, বোঝা যাচ্ছে তো। তাহলে এরকম টেক্কার মতো এরকমই 4টা কি থাকবে আমার, 4টা রাজা থাকবে, 4 দলে 4টা রাজা, 4 দলে 4টা কুইন, 4 দলে 4টা কি জোকার, 4 দলে 4টা 2 নম্বরই প্লেয়ার, 2 নম্বরই প্লেয়ার, 4 দলে 4টা কি 3 নম্বরই প্লেয়ার, বোঝা গেল তো। ব্যাপারগুলো এরকম বুঝতে হবে। তাহলে আমার যদি বলে টেক্কা, আমার যদি বলে 52টা তাসের, এরকম অঙ্কের মধ্যে এবার ঢুকে যাই, মানে এবার অঙ্কগুলো এরকম হয় যে 52টা তাসের থেকে আমি 52টা তাসের থেকে আমার তাহলে টেক্কা ওঠানোর সম্ভাবনা বা এরকম কিছু একটা আসতে যদি বলে, তার মানে কি আমার কয়টা টেক্কা টোটাল, তখন আমার কিন্তু 4টা টেক্কা, এটা বুঝতে হবে। 4টা টেক্কা, কিন্তু তোদের দল কিন্তু আলাদা, বোঝা গেল কিনা। টেক্কা 4টা, দেখ এ কটা আছে 4টা, কিন্তু দল আলাদা। একটা দল এটা,
একটা দল এটা, একটা দল এটা, একটা দল এটা, বোঝা গেল কিনা? একটা গাছের দল, একটা পান পাতার দল, একটা ডায়মন্ডের দল, একটা হচ্ছে কি হার্টের দল, বোঝা গেল কিনা? দেখ, না বুঝলে ভালো করে বলবি এবার, ঠিক আছে? একদম তোদের লাইভ এক্সাম্পল দিয়েছি। তো আশা করি তোরা বুঝে গেছিস। এবার বেশি কথা না বলে অঙ্ক করি, ঠিক আছে? লেটস গো। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে পুরো কনসেপ্টটা, যে 52টা তাসের প্যাকেটের মধ্যে কী কী থাকে এবং কোনটা কোনটা কী কী থাকে। যদি তাও না বুঝে থাকো, আমাদের ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হও। সেখান থেকে তোমরা আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারবে বিভিন্ন রকমের প্রবলেম, ঠিক আছে? তো এবারে দেখো, আমি একটা কোশ্চেন লিখে রেখেছি আমার মাথার উপরে। এই একটা কোশ্চেন যদি আমি করিয়ে দিতে পারি, এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে তাস রিলেটেড, ঠিক আছে? বিশ্বাস হচ্ছে না? চলো, তোমাদের একদম কনসেপ্ট জাস্ট ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাও পাশে দেখো আবার জিস্ট করে আমি লিখে রেখেছি যে 52টা তাস, তার 4টা ভাগ করে রেখেছি, 4টা দল: হরতন, রুইতন, ইস্কাবন, চিরিতন, যার 13টা করে থাকে, এবং প্রত্যেকটার কি থাকে? টেক্কা, নাইট, কুইন, জ্যাক, এবং 2 থেকে 10 নাম্বারের প্লেয়ার, ঠিক আছে? তো লেটস গো, প্রথম অঙ্কটা দেখা যাক কি বলেছে। তো অ্যান্সার দেই এবার। তারপরে দেখো কি বলেছে, 52টি তাসের প্যাকেট থেকে যথেচ্ছভাবে 3টি তাস টানা হলো। তার মানে কি, 52টা তাসের প্যাকেট থেকে 3টা তাস টানা হলো। এবার 3টা তাস টানা হলো, আগের দিন আমরা দেখেছি যে 3টা তাস কি র্যান্ডমলি টানা হলো, যেরকম বলের অঙ্কে দেখেছি র্যান্ডমলি বল তোলা হলো। তখন আমরা কি ইউজ করি? আমরা বলেছিলাম কি ইউজ করি? তখন আমরা কম্বিনেশন ইউজ করি, তাই তো? তখন আমরা ইউজ করি হচ্ছে কি কম্বিনেশন, অবশ্যই কম্বিনেশন ইউজ করি, কারণ আমরা জানি না কি মানে র্যান্ডমলি আমরা কিছু একটা তুলে নিচ্ছি, তো তখন আমরা কি ইউজ করি? কম্বিনেশন, বোঝা গেল? তাহলে বলেছে 52টা থেকে 3টা, তার মানে 52টা থেকে যদি 3টা তাস আমরা নেই, সেক্ষেত্রে আমাদের এনটা কি হবে? মানে আমাদের তো প্রবাবিলিটির ইসে কি, আমাদের প্রবাবিলিটির ইসে কি, যে এম অফ ই, এটা কি ইভেন্ট, বাই হচ্ছে কি এন অফ এস, এসটা কি স্যাম্পল স্পেস, তাই তো? এটাই জানি আমরা। তাহলে এই যেহেতু 5টা অঙ্ক দেওয়া আছে, তার মধ্যে একটাই হচ্ছে আমার এনএস হবে, কারণ দেখো একটাই বলেছে যে 52টা তাসের থেকে 3টা তাস টানা হলো, তাহলে এটাই আমার এনএস হবে, বোঝা গেল কিনা? 52টা তাসের থেকে টোটাল 3টা তাস টানা গেলো, তারপরে সেই 3টা তাস কি হবে? কালো হবে, লাল হবে, হলুদ হবে, নাকি কোন দল হবে, সেটা পরের প্রশ্ন। আগে আমাদের মেইন ইসেটা কি? স্যাম্পল স্পেস। তার মানে কি 52টা তাসের থেকে আমরা 3টা তাস তুললাম, এটাই তো আমার স্যাম্পল স্পেস, তাই তো? না বুঝলে আগের দিনের ভিডিও দেখো তোমরা, ঠিক আছে? তার মানে আমার বোঝা গেল যে আমার এনএসটা কি, আমার স্যাম্পল স্পেসটা কি হয়ে যাবে, যেহেতু 52টা তাস, তার থেকে আমি 3টা তাস টানবো, তার মানে 52C3। এটা কিন্তু আমার ইউনিভার্সাল এনএস হয়ে গেল। ইউনিভার্সাল মানে 5টা কোশ্চেনের জন্য এনএস হচ্ছে আমার এটা, বোঝা গেল কিনা? ঠিক আছে, তো এবার 1 নম্বরটা দেখি। 1 নম্বরটা বলেছে 2টি টেক্কা। 1 নম্বরটা কি বলেছে? 2টি টেক্কা। 2টি টেক্কা মানে কি? টেক্কা মানে বলেছিলাম এ, টেক্কা মানে আমি বলেছিলাম এ, তাই তো? এবার এ কটা আছে আমার 52টা তাসের মধ্যে? 52টা তাসের মধ্যে আমার এ কটা রয়েছে? 52টা তাসের মধ্যে, 52টা তাসের মধ্যে আমার এ কটা রয়েছে? কটা রয়েছে? 4টা দলে প্রত্যেকটাতে একটা করে টেক্কা রয়েছে, দেখেছিলাম আমরা এ আছে, এই যে দেখো লিখে রেখেছি। এখানে একটা এ আছে হরতনে, রুইতনে একটা এ, ইস্কাবনে একটা এ, চিরিতনে একটা এ, দেখিয়েছিলাম আমি কার্ডগুলো, বোঝা গেল কিনা? এ আছে কয়টা? তার মানে আমার টোটাল কয়টা এ আছে? 4টা। আমাদের তো বলে নাই যে ভাই কোন দলের এ, বলছে সেটা বলে নাই, বলছে যে লিগটা যে হচ্ছে, একটা টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টে আমার কয়টা এ আছে, তার মানে কয়টা গোলকিপার আছে? আমার 4টা গোলকিপার আছে, বোঝা গেল কিনা? 4টা গোলকিপার আছে, বললামই তো তখন, বোঝা গেল? তার মানে আমার এর সংখ্যা হচ্ছে 4টি। তাহলে এবার বলেছে 2টি টেক্কা হবার সম্ভাবনা, এটা এই অবধি কোশ্চেন, তারপরে লাস্টের কোশ্চেনটা হচ্ছে এটা হবার সম্ভাবনা। আচ্ছা, একটি সাহেব, এটা হবে, এই যে হবার সম্ভাবনা এখান থেকে হবে, এটুকুন কোশ্চেনটা। 2টি টেক্কা হবার সম্ভাবনা, তাহলে 2টা টেক্কা কখন হবে? তার মানে 52টা তাস থেকে যে আমি 3টা তাস টানলাম, তার মধ্যে 2টা টেক্কা হবে, আর একটা কি হবে? অন্যটা হবে, বোঝা গেল কিনা? একটা কি হবে? অন্যটা হবে। আমার অন্য টাকার যে কোনোটা উঠতে পারে, সে 2 থেকে 10 উঠতে পারে ইস্কাবনের, বা রুইতনে 2 থেকে 10 উঠতে পারে, বা কুইন উঠতে পারে, বা যে উঠতে পারে, বোঝা গেল কিনা? সাহেব উঠতে পারে, বেগম উঠতে পারে। সাহেব মানে কি? রাজা, বা বেগম মানে কি? কুইন, বোঝা গেল কিনা? তার মানে আমার টোটাল আমার টেক্কা কটা আছে? 4টা। তার মানে 4টার থেকে আমি কটা তুলবো? 2টো, বুঝলে কিনা? 2টো তুলবো, অবশ্যই 2টো তুলবো। তার মানে দেখো আমার প্রবাবিলিটিটা কী হবে, ভালো করে লক্ষ্য করো। 4টা আছে, তার মানে আমি দেখো এই প্রবাবিলিটি লিখছি, পি অফ ইভেন্ট ই দেই, পি অফ ই দেই, এই ক্ষেত্রে পি অফ ই, ভালো করে লক্ষ্য করবে, হ্যাঁ? তাহলে পি অফ ই এই ক্ষেত্রে কী হয়ে যাবে আমার? 52C3। এটা তো আমার কি? এন অফ এস, অবশ্যই নিচে থাকবে, এটা জানি আমরা, এতদিন তো শিখে গেছি ভাই, 5 নম্বর ভিডিও আজকে, তাই না? তো 52C3, আর উপরে কি হবে আমার? 4টার মধ্যে কটা থাকবে? 4টা টেক্কার মধ্যে আমার কটা টেক্কা পাবো? 2টি টেক্কা পাবো। অবশ্যই আমি 4টা টেক্কা থেকে যদি 2টা টেক্কা তুলতে পাই, তবে তো আমি টেক্কা কার্ডটা পাবো।
আমি এখন যদি সাহেবের থেকে মানে যে জোকারের থেকে যদি আমি 2 টাকা তুলি সেটা নিশ্চয়ই আমি টেক্কা পাবো না, জোকার তো জোকারই। আমি আমার এ থেকে তুলতে লাগবে 4টা, এ কয়টা আছে 4টা কার্ড, সেই এ থেকেই যদি আমি 2টা তুলি সেটাই আমার কি হবে, বুঝেই না, সেটাই আমার টেক্কা হবে, তাই তো? বোঝো তাহলে 4C2 হবে, তাই তো? 4C2 হবে। এবার আরেকটা কার্ড তুলতে হবে আমার, দেখো 4C 2টা তুলেছি কিন্তু আরেকটা কার্ড তুলতে হবে, তার আরেকটা কার্ড কোথা থেকে তুলবো? আরে ভাই বাকি কার্ডগুলো থেকে তুলবো, বোঝেই না। বাকি কার্ড টোটাল কয়টার কার্ড আমার? 52টা কার্ড। তাহলে 52টা থেকে যদি বাকি তাহলে কয়টা থাকে? 52 - 4 যদি করি আমি, কয়টা কার্ড বাকি থাকে তাহলে আমার ভাই? 48টা থাকে। এই 48টা কি টেক্কা কার্ড? না, টেক্কা বাদ দিয়ে বাকি সব। সেখানে আমার বেগম আছে, রাজা আছে, জোকার আছে, 2 থেকে 10 নাম্বার আছে, সে আমার 4টা দলের মধ্যে যে কোনো প্লেয়ার আর কি, 4টা দলের যে কোনো প্লেয়ার, কিন্তু গোলকিপারগুলো বাদ দিয়ে। দেখো বোঝো, তাই তো? 4টা দলের যে কোনো প্লেয়ার, শুধু গোলকিপারগুলো বাদ দিয়ে, মানে আমার কি এগুলো বাদ দিয়ে, বুঝলে কি না? তাহলে এই 48টা থেকে কী করবো আবার? একটা তুলবো, বুঝেই না। তার মানে কি 48টা থেকে একটা তুলবো, কারণ আমার 3টা তার তুলতে বলছে না, 3টা কার্ড তুলতে বলছে, তো আমি 4টার থেকে 2টা তুললাম, মানে 4টা টেক্কা থেকে 2টা কার্ড তুললাম, আবার বাকি 48টা থেকে একটা কার্ড তুললাম, তাহলে আমার কমপ্লিট হয়ে গেলো, কোঠাটা আমার কমপ্লিট হয়ে গেলো, কারণ আমার 3টা প্লেয়ারকে তুলতে বলছে, আরে পুরস্কার দিবে তার জন্য আমার 3টা প্লেয়ার তুলতে বলছে, তো বলছে গোলকিপার যে কোনো 2টাকে তোলো, তো গোলকিপার মানে কি এ থেকে 2টা তুললাম, আর বাকি 48 জনের থেকে একজনকে তুললাম র্যান্ডমলি, সি মানে কি কম্বিনেশন, র্যান্ডমলি তুললাম, হলো। এবারে বলো তো এটা যোগ হবে না গুণ হবে? এর আগের দিন ভালো করে বুঝিয়েছি, 5টা ভিডিওতে 5বারই বলেছি, মানে 4টা ভিডিওতে 4বার এই কথাটা বলতে 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 মানে ভিডিও লেন্থ একদম কত বড় হয়ে গেছে, যে যখন আমার অথবা হবে তখন আমার যোগ হবে, কিন্তু যখন আমার রিলেটেড হবে, মানে অথবা হবে না অ্যান্ড হবে, তখন আমার কি হবে? গুণ হবে। তার মানে কি এখানে তো আমার 3টা কার্ডই তুলতে হচ্ছে, এমন তো না হয় আমি দুটো টেক্কা তুললাম, অথবা আমি একটাও টেক্কা তুললাম না বাকি 48 থেকে, তাই কি না? আমার 2টো প্রথমে তুলবো, তারপরে আমার কি আসবে? বাকি একটা তুলবো কোথা থেকে? বাকিগুলো থেকে। প্রথমে আমি 2টো তুলবো কোথা থেকে? প্রথম 2টো তুলবো আমি টেক্কা থেকে, তারপরে বাকি একটা তুলবো কোথা থেকে? বাকি কার্ডগুলো থেকে, যেগুলো টেক্কা ছাড়া। তার মানে কি ইন্টার রিলেটেড, তার মানে কি হবে? মাল্টিপ্লিকেশন। দেখো শেষ অঙ্ক। কতক্ষণ লাগলো? আমি জাস্ট বোঝালাম তাই এতক্ষণ টাইম নিলাম। শেষ অঙ্ক। এটা ক্যালকুলেশন করলে কত আসবে? ক্যালকুলেশন করলে 72/5 আসবে অ্যান্সার। এটা হচ্ছে 1 নাম্বার, তাহলে 1 নাম্বার কমপ্লিট। সেমভাবে 2টি ইস্কাবন, তাহলে 2 নাম্বার এবার হবে। এবার 2টি ইস্কাবনের সংখ্যা কয়টা? আমার ভাই কোথায় খুঁজবে ইস্কাবন? এই যে ইস্কাবন হচ্ছে স্পেডস কয়টা? 13টা। আমরা জানি 4টা দলে কয়টা করে প্লেয়ার আছে? 13টা। তাহলে বলছে 2টি ইস্কাবন হওয়ার সম্ভাবনা, এটা আরও ইজি। 2টি ইস্কাবন কখন হবে? তার মানে কি হবে? 13টার থেকে অবশ্যই আমি যদি 2টো নিই, 13টার থেকে 2টো নিব, তবেই তো আমি ইস্কাবন পাবো। 13টা ইস্কাবনের থেকে আমি 2টা কার্ড যদি তুলি, তবেই সেটা কি হবে? ইস্কাবন হবে কার্ডটা, তাই তো? তাহলে এটা প্রবাবিলিটি অফ ই কী হয়ে যাবে? এটার প্রবাবিলিটি অফ ই হয়ে যাবে হচ্ছে আমার, অবশ্যই এটা 52C3 তো সবার জন্যই হবে, কারণ হচ্ছে 52টা থেকে 3টা কার্ড তুলছি, 52টা টোটাল কার্ড, তার থেকে 3টা কার্ড তুলছি। এবার তার মধ্যে কি বলছে? 2টি কার্ড ইস্কাবন, তার মানে 2টা ইস্কাবন, তার মানে আমি জানি কয়টা ইস্কাবন আছে? 13টা ইস্কাবন, তাহলে সেই 13টা ইস্কাবনের থেকে 2টা কার্ড তুলবো, তাহলে আমি 2টা ইস্কাবন পেয়ে গেলাম। আর লাস্ট আমার কয়টা কার্ড বাকি থাকলো? একটা, তাহলে বাকি কয়টা হবে? বাকি কার্ড থেকে আর একটা তুলবো, তাহলে বাকি কয়টা কার্ড পড়ে থাকলো? আর আমি 13টার থেকে যদি 2টা তুলি, মানে 13টা তো ইস্কাবন কার্ড, তো সেগুলো বাদ দিয়ে বাকিগুলা, তো ইস্কাবন কার্ড যদি বাদ দিয়ে দিই, মানে একটা দল বাদ, একটা দল ব্যান হয়ে গেল, মনে করি ইস্কাবন দলটা ব্যান, তাহলে বাকি কয়টা? তিনটা পড়ে থাকলো আমার। 13, এই যে এইটা 13, রুইদনের 13, আর হচ্ছে আমার চিরিতনের 13, তাহলে 13 কত হয়? 26 আর 13 কত হয়? 39। বোঝা গেল কিনা? 39। আরে ভাই 52টা থেকে 13 বাদ দে না, কারণ এই 13টা তো ইস্কাবনের কার্ড, আর আমার ইস্কাবনের কার্ড তো চাই নাই, আর একটা যেটা লাস্ট আছে আমার তো, মানে 2টেই উঠবে ইস্কাবন, তাই না? এই 13টা তো আগেই ধরে ফেলেছি, তাহলে আমার কত হবে? 39। তাহলে এই 39-এর থেকে বাকি কী হবে? 39-এর থেকে বাকি একটা কার্ড হবে আমার তোলা। বোঝ ব্যাপারগুলো ভালো করে, তাহলে দেখ সিম্পলভাবে একদম ঠিক আছে। 13টা আমার ইস্কাবন ছিল ভাই, 13টার থেকে আমি 2টা কার্ড তুলছি। এবার আমার ইস্কাবন বাদ দিয়ে বাকি কার্ডগুলো থেকে একটা তুলতে হবে, একদম সহজ ভাষায় বললে। তাহলে আমার ইস্কাবনের কার্ড আছে কয়টা? 13টা, তাহলে 52 থেকে 13 বাদ যাবে, 13টা ইস্কাবন বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? 13টা ইস্কাবন বাদ, ওই দলটাকে বাদ দিয়ে দিলাম, ব্যান, ওই দলটা মনে কর ব্যান হয়ে গেছে প্রথম তোলার পরে, আর ব্যান মানে আর ওকে প্রাইস কিছু দিবে না, খেলতে দিবে না, ব্যান। তাহলে বাকি যে 39টা প্লেয়ার আছে তার মধ্যে থেকে একজনকে প্রাইজ দেবে, তো বাকি যে 39C1, বোঝা গেল? এর অবশ্যই আবার আগের মতো কনসেপ্ট, আগে তো 2টা তুলবো তবেই তো একটা তুলতে পারবো, মানে কি গুণ হবে। তাহলে ক্যালকুলেশন কর কত হবে? ইজি অঙ্ক একদম, 117/850 হবে। তোরা ক্যালকুলেশনটা মিলাই নিবি, ক্যালকুলেশন আমি করছি না, ঠিক আছে? মেন হচ্ছে বোঝ ব্যাপারগুলো, রিলেট কর ব্যাপারটা, এটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ফুটবলের বোঝ ব্যাপারগুলো। নেক্সট হচ্ছে আমার 3 নাম্বার বলেছে একটি চিরিতন কি? একটি চিরিতন, একটি ইস্কাবন, একটি রুইতন, এগুলো সবই কি একটা দল, তার মানে সবগুলো দলের থেকে একটা প্লেয়ারকে আমি সিলেক্ট করবো প্রাইজ দেওয়ার জন্য।
সবগুলো দলের থেকে একটা প্লেয়ারকে, 3টা ক্লাস আছে, 3টা ক্লাসের থেকে একটা একটা করে বাচ্চা প্রাইজ পাবে। বোঝ, রিলেট কর ব্যাপারগুলো। তার মানে কি চিরিতনে মানে প্রথম ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত? আমরা জানি চারটা রুম আছে, 4টা রুমের মধ্যে স্টুডেন্ট সংখ্যা কত? মনে করো ক্লাস 5-এর ABCD 4টা সেকশন আছে, সেই সেকশনে প্রত্যেকটাতে 13টা করে স্টুডেন্ট আছে, তাই তো? তার মানে কি চিরিতনে 13টা স্টুডেন্ট আছে, 13টা স্টুডেন্ট থেকে কজন পাবে? একজন, তার মানে 13C1। তারপরে ইস্কাবনের কজন আছে? 13টা, সেখান থেকে আমার কী পাবে? একজন পাবে প্রাইস। আবার রুইতনের ক্ষেত্রে কী হবে? একজনই পাবে। আরে ভাই, 3টাই তো বল, 3টাই তো কার্ড তুলবো। আমার টোটাল কয়টা বলেছে? প্রথমেই তো বলছে 52C3। এই তো 3টাই তুলবো। প্রথম সেকশন থেকে একটা স্টুডেন্ট, দ্বিতীয় সেকশন থেকে একটা স্টুডেন্ট, তৃতীয় সেকশন থেকে একটা স্টুডেন্ট। কারণ প্রত্যেকটা কি চিরিতনে, ইস্কাবনে, রুইতনে প্রত্যেকটাই কি 13টা করে স্টুডেন্ট আছে, তাই তো? এখানে 3টা বলেছে, আমাদের টোটাল টিম কয়টা? 4টা। টোটাল সেকশন 4টা, কিন্তু আরেকটা সেকশন পাচ্ছে না। কোন সেকশন পাচ্ছে না? হরতন সেকশন পাচ্ছে না। আচ্ছা, পাচ্ছে না, ভালো কথা, হরতনকে অন্য প্রাইজ দিয়ে দিয়েছে হয়তো, ঠিক আছে, হরতন সেকশন পাচ্ছে না, বাকি 3জন তো পাচ্ছে। এবার অবশ্যই কী হবে? এটা নিশ্চয়ই যোগ হবে না, কারণ ইন্টার রিলেটেড, এও পাচ্ছে সাথে এও পাচ্ছে, তার মানে কি গুণ। এই তো শেষ ম্যাথ, ক্যালকুলেশন করবি, শেষ অ্যান্সার, একদম ইজি। এটা আসবে 169 বাই এত। আমি এখানে অ্যান্সার লিখে দিচ্ছি, তোরা মিলিয়ে নিবি ক্যালকুলেশন, ঠিক আছে? কম্বিনেশন ক্যালকুলেশন তোরা সবাই পারিস, আমি এটা মেনে চলছি। এবার 4 নম্বর অঙ্ক। দুটি ফেস কার্ড। আচ্ছা, যে ফেস কার্ডের ব্যাপারটা যে আসা যাক, ফেস কার্ড কি? ফেস কার্ড এবার 4 নম্বর ম্যাথে একটু ভালো একটা অঙ্ক বলেছে, সেটা হচ্ছে দুটি ফেস কার্ড। ফেস কার্ড, হোয়াট ইজ ফেস কার্ড? বোঝাই যাচ্ছে ফেস কার্ড কি, যাদের মুখের ছবি থাকবে 4 নম্বর অঙ্কে। তাহলে মুখের ছবি আমার কার কার আছে? 2 থেকে 10 নম্বর প্লেয়ারের কি আমরা মুখের ছবি দেখতে পাচ্ছি যখন আমি এক্সাম্পল দিয়েছিলাম? আছে কোনো মুখের ছবি আছে? নেই। কার কার আছে? এই 3টের আছে, ঠিক না? 3টের আছে, কিং, জোকার অ্যান্ড কুইন, এদের দেখ মুখের ছবি আছে। আর কি কারো মুখের ছবি আছে? নেই। তার মানে কি ফেস কার্ডের ক্ষেত্রে আমার কিং, কুইন আর জোকারেরই কি আছে? মুখের ছবি আছে, বোঝা যাচ্ছে ফেস কার্ড। তার মানে কি মুখের ছবি যাদের থাকবে আর কি, ফেসবুক যেমন সেরকম ফেস কার্ড, যাদের মুখ আছে আর কি, মানে ছবি আছে, দেখা যাচ্ছে। কিং, কুইন আর জে। এবার কিং, কুইন আর জে কয়টা টিমে আছে? 4টা টিমেই আছে। তাহলে কিং, কুইন আর জের সংখ্যা কয়টা হবে? মানে ফেস কার্ডের তাহলে টোটাল সংখ্যা কয়টা হবে? আরে মনে কর এরকম হবে না, এটা একটা দলের, এইটা একটা দলের, এইটা একটা দলের, আবার এটা একটা দলের, এটা দেখা গেল লাভের দলের। এবারে ভালোবাসাটা কিন্তু দারুণ হয়েছে, শেপটা দারুণ হয়েছে। তারপরে কি? ডায়মন্ডের। তারপরে কি? পান পাতা। তারপরে কি? গাছ। দেখ তাহলে কটা তাহলে ফেস কার্ড টোটাল কটা আসলো? 3টা কটা ফেস কার্ড টোটাল আসলো? 12টা। বোঝা গেল কিনা? ফেস কার্ড টোটাল আসলো 12টা। দেখ কত সহজে বুঝিয়ে দিলাম, ফেস কার্ড হচ্ছে 12টা। তাহলে ভালো করে বোঝ, দুটি ফেস কার্ড, তার মানে কি আমি 12টা থেকে যদি 2টা নিই, আমি যদি 12টা কার্ডের থেকে 2টো কার্ড তুলি, তবে আমি কি পাবো? ফেস কার্ড পাবো। বোঝেই না। আরে যেরকম করলাম, 2টি টেক্কা পাওয়া সম্ভব না। তো আমার কটা ফেস কার্ড আছে? কটা? 12টা ফেস কার্ড আছে আমার। তাহলে 12টা ফেস কার্ড আছে, তাহলে বাকি ফেস কার্ড তাহলে রেস্ট কয়টা পড়ে থাকলো? মানে যেগুলো ফেস কার্ড না, তাহলে তারা কয়টা পড়ে থাকলো? 52 থেকে 12 বিয়োগ করবো, কত হবে? 40টা মনে হয়, তাই তো? 40টা। তাহলে 40টা আমার কি? উইদাউট ফেস। 40টা আমার উইদাউট ফেস, আর উইথ ফেস কয়টা? 12টা। উইথ ফেস 12টা। তাহলে এবার আমার কী হবে বলেছে? দুটি ফেস কার্ড পাওয়ার সম্ভাবনা আগের মতো হবে, সিম্পল একদম। নিচে কী হবে? 52, নিচে কী হবে? নিচে হবে 52C3। 3টা কার্ডই তুলছি তখন থেকে ভাই, তো 2টো কার্ড কী তুলবো? 2টো ফেস কার্ড তুলবো, তার মানে 12টার থেকে 2টো সিলেকশন করবো, আর বাকি যে 40টা পড়ে থাকবে যেগুলো ফেস কার্ড না, সেখান থেকে আমরা একটা নিব, আর অবশ্যই এটা গুণ হবে। বারবার তো বোঝানোর দরকার নেই কেন গুণ হবে, ঠিক আছে? হয়ে গেল 4 নম্বর। লাস্ট অঙ্ক দেখি। 3, 4, 2 কমপ্লিট। এবার লাস্ট অঙ্ক 5। আশা করি এটার পরে তোদের আর কোনো রকম এই অঙ্ক নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। অনেকে আমি দেখি প্যানিক করে যে স্যার পারি না ইসের অঙ্ক, তাসের অঙ্ক পারি না। 11 আমি অনেক স্টুডেন্টকে বুঝিয়েছি, তারাও ভুলে যায়। তো আশা করি এটা ভিডিওর পরে আর কোনো মানে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো কমপক্ষে একটি সাহেব হওয়ার সম্ভাবনা। কি বলেছে? কমপক্ষে একটি। সাহেবটাকে কে রে ভাই? কে বলবো আমরা? সাহেব। কে মানে হচ্ছে কিং, কিংকে বলছি আমরা সাহেব। কটা কিং আছে আমাদের টোটাল বলো তো গাইস? প্রত্যেকটা দলের মধ্যে একটা করে কিং পেয়েছি, তাই না? মানে কোচ পেয়েছি। যেমন বললাম কিছুক্ষণ আগে যে প্রত্যেকটা দলে এই যে এখানে একটা হরতন টিমে একটা কে আছে, রুইতনের কে আছে, এখানে একটা কে আছে, এখানে একটা কে আছে। তার মানে আমার সাহেব কটা? টোটাল 4টা। তাহলে উইদাউট সাহেব কটা?
উইদাউট সাহেব কয়টা? উইদাউট সাহেব আমার বের করব। উইদাউট সাহেব হচ্ছে আমার 52 - 4, তার মানে কত? 48টা। কারণ 48টার মধ্যে কী আছে? জোকার আছে, টেক্কা আছে, কুইন আছে, 2 থেকে 10 নম্বর আছে, 4টা ইসেরই, 4টা কি? 4টা দলেরই। বোঝা গেল কি না? আমার সাহেব আছে 4টা, 4টা দলে 4টা সাহেব। বোঝা গেল? সিম্পল। কমপক্ষে একটি সাহেব বলছে, মানে কমপক্ষে একটি সাহেব, মানে একটা সাহেব উঠতে পারে, 2টা উঠতে পারে, 3টা উঠতে পারে, 4টা তুলবে না, কারণ তিনটাই তুলছি। বোঝাই না? 3টা কার্ডই তো তোলা হচ্ছে নাকি? এর থেকে বেশি তোলা হচ্ছে কি? হচ্ছে না, 3টা কার্ড তোলা হচ্ছে। তো এই 3টা কার্ড তুলছি যে আমি, সেই 3টা কার্ডের মধ্যে বলছে কমপক্ষে একটা, তার মানে কি একটা মিনিমাম উঠবে, তারপরে 2টো হতে পারে, 3টা হতে পারে। তোদের বলছিলাম যখন মিনিমাম আসবে তখন আমরা উল্টাটা ধরবো আগে, তখন আমরা উল্টাটা ধরবো, তার থেকে একটা বিয়োগ করে দেবো, হয়ে যাবে। দেখো কত ইজিলি হয়ে যাবে। আমরা দেখ পি আমরা ইটা দেখ কী ধরবো, ইভেন্টটাকে আমরা কী ধরবো? এটা তো আমাদের ইভেন্টটাকে আমরা কী ধরবো? যে সাহেব না পাবার ঘটনা, মানে কি সাহেব পাবো না। আমরা যে 3টা কার্ড তুলবো সেই 3টা কার্ডে আমরা সাহেব পাবো না। তাহলে সেটা কখন পসিবল? যখন আমরা 48টা কার্ড থেকে 3টা তুলবো। কারণ আমরা এই 4টা বাদ দিয়ে তুলবো, 4টা সাহেবকে বাদ দিয়ে বাকি যে পড়ে থাকলো কার্ডগুলো, সেখান থেকে আমরা যদি 3টা কার্ড তুলি তাহলে অবশ্যই সেগুলো থেকে আমরা সাহেব বের করতে পারবো না। আরে বুঝলেই না, এই যে 1টা 2টা, এই দেখ 4টা কি? 4টা সাহেব। এই 4টা সাহেবকে পকেটে ঢুকাই নিলাম। এই দেখ 4টা সাহেবকে যে পকেটে নিয়ে নিলাম, হাতে নিয়ে নিলাম 4টা সাহেবকে, হাতে নিয়ে আসি 4টা সাহেবকে। ঠিক আছে, তাহলে বাকি কটা পড়ে থাকলো আমার টেবিলের মধ্যে? কটা পড়ে থাকলো বাকি? 48টা। সেই 48টা থেকে যদি আমি 3টা সিলেক্ট করি তাহলে কি সেগুলো সাহেব পাবো না, কারণ আমার হাতে তো সাহেবের কার্ডগুলো। বোঝার চেষ্টা করো। তাহলে যদি ধরি সাহেব না পাওয়ার ঘটনা, তাহলে দেখ কী হবে। তার মানে আমার প্রবাবিলিটিটা কী হয়ে যাবে? প্রবাবিলিটি অফ আমার কী হয়ে যাবে? প্রবাবিলিটি অফ হবে আমার 48 থেকে আমি কটা কার্ড করবো? 3টা। আর এখানে টোটাল 52C3, আর এনএসটা তো তাই হবে, এটা হবে। তাহলে টোটাল কত আসবে? এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 5525, এটা আসে আমার ক্যালকুলেশন। কিন্তু এটা কি ক্যালকুলেশন? এটা কিসের ক্যালকুলেশন? এটা হচ্ছে সাহেব না পাবার ক্যালকুলেশন। এবার এটার থেকে যদি আমি 1 বিয়োগ করে দিই, মানে কি টোটাল প্রবাবিলিটি থেকে যদি আমি বিয়োগ করে দিই, যেটা হয় আর কি, মানে কমপ্লিমেন্টটা যদি নেই, প্রবাবিলিটি কমপ্লিমেন্ট নেই, কমপ্লিমেন্ট কী হবে আমার? যদি আমার সাহেব না পড়ার ঘটনা হয় তাহলে আমার কমপ্লিমেন্ট কী হবে? কমপ্লিমেন্ট হচ্ছে মিনিমাম একটা সাহেব পড়বে, মিনিমাম একটা সাহেব পাবো, মিনিমাম একটা সাহেব পড়ার ঘটনা বা সাহেব নেওয়ার ঘটনা, ঠিক কিনা? কমপ্লিমেন্ট করছি। এবার কমপ্লিমেন্ট যদি আমি করি টোটাল থেকে, যদি আমি এবার যদি আমার যদি সাহেব না পড়ার ঘটনা হয় তাহলে তার কমপ্লিমেন্ট কী হবে? মিনিমাম একটা সাহেব পাবো, 2টো পাইতে পারি, 3টাও পাইতে পারি, যেহেতু 3বার তুলছি। বোঝা গেল কিনা? তো এবার যদি কমপ্লিমেন্ট 1 মাইনাস কী করে দিই? প্রবাবিলিটি অফ করে দিই। বোঝা গেল কিনা? 1 থেকে যদি বিয়োগ করে দিই তাহলে আমার কী চলে আসবে? 1 - 4324 5525। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত? এটা বাই হচ্ছে 5525। এই হলো, দেখ কত সিম্পল বোঝালাম। দেখ একটা অঙ্ক দিয়ে অনেক সহজভাবে, দেখ দেখতে গেলে 5টা অঙ্ক, 5 রকমের অঙ্ক, ঠিক আছে? প্রত্যেকটা একদম দারুণ কনসেপ্ট আমি দিয়ে দিলাম। দলের ক্ষেত্রে থেকে কাউকে টানছে সেটারও এক্সাম্পল দিয়ে দিলাম, অথবা গোলকিপার টানছে, একে টানছে সেটারও এক্সাম্পল দিয়ে দিলাম, প্রতিটা দল থেকে একটা করে টানছে সেটারও এক্সাম্পল দিয়ে দিলাম, ফেস কার্ড টানছে সেটারও একটা এক্সাম্পল দিয়ে দিলাম। মিনিমাম একটা ফেস কার্ড উঠবে, মানে যেমন সাহেব উঠুক বা হচ্ছে এই ক্ষেত্রে কী উঠেছে, সাহেব উঠেছে, সেটারও একটা এক্সাম্পল দিলাম। দেখ একদম কভার হয়ে গেলো, একটা অঙ্কের মাধ্যমে দেখ সমস্ত কিছু কভার হয়ে গেলো। তো আশা করি তোরা এই যে কার্ডের অঙ্ক আর কোনোদিনও তোদের ভুল হবে না এবং তোরা ভালো করে বুঝতে পারছিস। ঠিক আছে, তো এই ছিল আমাদের ভিডিও। এরপরে অবশ্যই আমি প্র্যাকটিস করতে দিব, সেগুলো হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তারা পাবে, সেগুলো হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক আছে ওখানে। তো তোরা অবশ্যই হোয়াটসঅ্যাপে জয়েন হয়নি ভাই, সেখানে আমি একদম সমস্ত ধরনের PDF সেখানেই দিই। ঠিক আছে, এবং তোরা চেষ্টা করলে আমার সাথে কথা বলতে পারবি বিভিন্ন রকমের প্রবলেম নিয়ে। তো এই ছিল আজকের ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কী করতে হয় করে নাও। বাই।